সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, কালকে যেহেতু সরস্বতী পুজো, ও পুজোর পরেই আমি ব্লগটা দিচ্ছি। দেখো, এইখানে আমরা প্যান্ডেল করে নিয়েছি। এই প্যান্ডেলটাকে এখন সাজাবো, আর রাস্তায় লাইটিং যেমনভাবে সাজাই ঠিক তেমনভাবে গাঁদা ফুল, মানে ফলস গাঁদা ফুল দিয়ে আমরা সাজাবো। তো কাগজ লাগিয়ে নিয়েছি প্যান্ডেলের ভেতরে, আর এই পুরো রাস্তাটায় আলপনা করা হবে। দেখো, ওই যে ফুলের মালাটা, ওটা দিয়ে ডিজাইন করা হবে। ওই যে আমি আর বাবা করে নিচ্ছিলাম, তো এই দিক থেকে বাচ্চারা আমাদের হেল্প করে দিচ্ছিল। তো সবাই মিলে খুব মজা করেছি পুজোটাতে, খুব এনজয় করেছি। তা আজকে ব্লগটা ছাড়বো। তো আজকে হয়তো 6 বা 5 ফেব্রুয়ারি। তো তোমরা এই ব্লগটা এখন দেখতে পাচ্ছ। তো দেখো, আজকে 2 তারিখ, মানে যেদিন আমরা সাজাচ্ছি সেই তারিখটা হলো 2 তারিখ। কত ফুল দেখো গাইস, ফুল সবাই লাইটিং করে, আমরা ফুল করেছি। আর একটু উঁচু করতে হবে। হ্যাঁ, ওই আটা ওরকম করে দিতে হবে। টান করো, টান করো। 1 2 3 হ্যাঁ, বল বল কি বলো তোমার, এটা সেই আটা না? সো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি নতুন নতুন ক্রিয়েটার, তো সবার সামনে একটু লজ্জা লজ্জা লাগে। তো আমি ভয়েসেই বলে দিচ্ছি, এখানে আলপনা করা হচ্ছে। আমি এগুলো এঁকেছি, আর সবাই মিলে আমরা এগুলোকে রং করেছি। সবাই মিলে খুব এনজয় করে কাজটা করেছি। মানে খুব, মানে তোমাদেরকে বলতে পারছি না আমরা এত মজা করেছি পুজোটাতে। আর ঠাকুরটা ভাসান হয়ে যাওয়ার পরে সত্যি মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো এই যে ফিনিশিং টাচ দিচ্ছি, আর ওরা অনেক কাজ করেছে সবাই মিলে। সবার নাম আমি এখন আর বলছি না, যেমন তার মধ্যে নূপুর, জয়িতাদি, ঝিলিক, মানে ঝিলিক, তারপরে আরও আছে। সবাই মিলে আমরা খুব, মানে চাঁদা তোলা থেকে শুরু করে প্যান্ডেল, লাইটিং, আলপনা, পুজো, ভাসান, সব কিছুতে ওরা ছিল, খুবভাবে সাপোর্ট করেছে এবং আমরা খুব মজা করেছি। তো এই দেখো, কত কষ্ট করে আমরা রাত পর্যন্ত আলপনা দিয়েছি। এই দেখো, আলপনার কাজে বড়রাও আমাদেরকে প্রচুর হেল্প করেছে। দেখো, এটা ময়ূর মোটিভে আছে এই আলপনাটা, তারপরে একটু কলকা ধরনের, তারপরে একটা গোল আলপনা, তারপরে তো মা দুর্গা, মানে মা সরস্বতী, সরি দেখো, দুর্গা সরস্বতীর মধ্যে গুলিয়ে গেছে। এই যে দেখো কেমন হয়েছে কমেন্ট করো। এখানে ওয়েলকাম টু সরস্বতী পুজো না লিখে আমরা ওয়েলকাম 2025 লিখে ফেলেছি। এই যে সব এখন গোছগাছ করছে আমার মা। যে দেখো, ঠাকুরকে শাড়ি টাড়ি পরিয়ে, মানে শাড়ি কেন বলছি, মালা টালা পরিয়ে, এই যে দেখো এই ঝিলিক, ও জয়দি, ভালো হয়েছে না? ভালো ছিম আছে নাকি? কিন্তু পিছনে লেখা আছে তো, এই তো একটা দে সবার হাতে। এবার পুজোর দিন সন্ধ্যাবেলায় আমরা একটুখানি সবাই মিলে আড্ডা মেরে নিচ্ছিলাম, বেশ মজা করে, খুব মজা হচ্ছিল। তো দেখো, এবার আমাদের খিচুড়ি রান্না হচ্ছে পুজোর পরের দিন। আজকে ব্লগটা কন্টিনিউ করছি, মানে পুজোর পরের দিন আজকে। তো খিচুড়ি করার পরে এই সন্ধ্যাবেলায় একটু নাচানাচি হচ্ছে। যেহেতু রাত 12টায় ভাসান হবে, তাই রাত 12টা পর্যন্ত আমরা নাচানাচি করবো, এটাই ঠিক করেছি। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি।
এরপর রাত 12টা বেজে যাওয়ার কারণে আমরা ঠাকুরটাকে ভাসান দিয়ে দিয়েছিলাম। তখন আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আর ঠাকুরটা আমি আর একটা দিদি মানে পুচকি দি ওরা দুজন মিলেই ভাসান দিয়েছিলাম, তাই আমরা ভিডিও করতে পারিনি। তো ব্লগটা কেমন লাগলো সবাই জানিও।